ঐতিহ্য আর রহস্য যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে উত্তরাঞ্চলের জেলা বগুড়াতে। জেলার কাহালু উপজেলার একটি প্রাচীন মসজিদ ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে কৌতূহল ও নানা লোককথা। গাছের শিকড়ে ঢেকে যাওয়া এই স্থাপনাটি এখন পরিত্যক্ত হলেও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। স্থানীয়দের ভাষ্যমতে বহু বছর আগে নির্মিত এই মসজিদটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে আছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশাল বট ও পাকুর গাছের শিকড় পুরো স্থাপনাটিকে ঘিরে ফেলেছে। মসজিদটির উপরে রয়েছে 3টি ছোট গম্বুজের কাঠামো, যা দেখে অনেকেই ধারণা করছেন এটি শত বছরের পুরনো স্থাপনা। তবে এর সঠিক নির্মাণকাল বা ঐতিহাসিক তথ্য এখনো স্পষ্টভাবে জানা যায়নি। স্থানীয়রা বলছেন একসময় এখানে নিয়মিত নামাজ আদায় হতো। কালের পরিক্রমায় স্থানটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে প্রকৃতি নিজের দখলে নেয় পুরো স্থাপনাটি। আমার এক দুলা ভাই গত হলো 1 বছর হচ্ছে, তাই হলো এটা একটা 9 মাস হচ্ছে একটা পাইছিল। ওই এত বড় একটা ওই পাথরের মতো মূর্তি, সে মূর্তি করছে কি চোট মারছে, মারার পর ফালতেছে এটা কি। তো তখন হলো এই 2 দিন বাদে তাই হলো মারা গেছে। এখন আমার বাবা এখানে থাকতেছিল এই পুকুর থাকতে, মনে করেন যে আমাকে বলেনি এই কাছলা শেখালু লাগাছিল, বুঝছেন? তো শেখালু তুলতে কি যেন একটা পাছিল, পারলে সেটা চোট মারছে, চোট মারা ভেঙে হেলে দিছে, সেটা আমাকে বলেনি। কিন্তু পরে আমরা জানতে পারলাম যে আমার বাবাকে একটা জিনিস দিছিল, সেই জিনিসটা আমার বাপ নিতে পারেনি। সমস্যার কারণে 2-3 দিন পরে আমার বাবা মারা গেছে। আর এখানে আমাদের কবরস্থানও আছে সামনে এই জায়গায় আর কি। এরভাবে মারা যাওয়ার পর মনে করেন যে কিছুদিন পর আমাদের বাড়িতেও সমস্যা। এটা বহুদিনকার জিনিসটা, বহুদিন হলে এখান থেকে পাতা পুতো কেউ লিয়ে যেতে পারে না, ডাল কেটে যেতে পারে না, সমস্যা হয়। তারপর আমরা এখানে মানাছানা করি, সব ইয়ে করি, কেউ এখানে আসে না, আম কেউ পারে না, পড়ে থাকে, কেউ লিয়ে যায় না। মনে করেন যে যারা লিয়ে যায় তাদের খেলে পরে সমস্যা হয়, কিংবা তারা আবার পরে আসে কিছু মানুষ করে থুয়ে চলে যায়। ওই জন্য এখান থেকে কেউ কোনো জিনিস এখানে নাপাক গায়ে কিংবা পেশাব করে না, পাইলে না, তারা এখানে আলে পরে তারা হয়তো কিছু দু জায়গায় হয়তো পড়ে গেল কিংবা টলে গেল, এই জন্য ভয়েতে কেউ আসে না। আলে পরে এখানকার লোক ডাকে কিংবা এখানে যাওয়া যাবি, কাহা যাওয়া যাবি, তখন আসে, সালাম কালাম দিয়ে হাতের নামাজ টামাজ পড়ে টরে এটি খানিক্ষণ গল্প করে তারা চলে যায়। এই আমি দেখি আর কি। আমার এই এলাকার বাসী আরো এখানে আবাদ টাবাদ করে, কোনো ক্ষয়ক্ষতি হয় না, কেউ লেজায় না, কেউ চোরও আসে না, কেউ আসে না, মানুষ খাচ্ছে যাই যে নিয়মত করেছে সেই নিয়মত আল্লাহর মতো পূর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে এমন এই স্থাপনাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে যথাযথ গবেষণা ও প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান হলে মসজিদটির প্রকৃত ইতিহাস জানা সম্ভব হবে। বাংলাদেশ জুড়ে ছড়িয়ে থাকা বহু প্রাচীন স্থাপনার মতো এই মসজিদটিও হতে পারে অতীত ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রাচীন এই স্থাপনাটি এখনো দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। প্রয়োজন শুধু যথাযথ সংরক্ষণ ও গবেষণার উদ্যোগ।